পন্থা নয়। চাকরি হোক বা চাকরি না হোক বা কিছু হোক না হোক, শিক্ষার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? তো মূল টার্গেট হচ্ছে আমার সোসাইটি কিভাবে ডেভেলপ করবে, মূল্য থাকবে। গল্পটা শুধু তোমাকে এন্টারটেন করার জন্য ওখানে দেওয়া হয়নি। এন্টারটেন হচ্ছে একটা পন্থা, যাতে বাচ্চারা ইজিলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু ওইটা টার্গেট না। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে মূল্যবোধ তৈরি করা। মানে আজকে শিশু আগামী দিনের নাগরিক, তাদের মূল্যবোধ যেন জাগ্রত হয়, সোসাইটি যেন চেঞ্জ হয়। সেই কারণে যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর মধ্যে ওটা লুকানো অবস্থায় আছে, ওটা বলে দেওয়াও নাই। ওইটা টিচার হিসাবে তোমাকে বের করতে হবে, প্রতিটা লেসন থেকে বের করতে হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে না? যে এই জায়গাটায় এই গল্প আছে, যে ধরো একটা কথার কথা বলছি, যে তিনজন মানে এক চাষির তোমার 10 ছেলে সবসময় ঝামেলা করে, ছোট থেকে এই গল্প আমরা পড়ে আসি। তারপরে মানে একদিন চাষি লাঠি আনতে বললো, ভাঙতে বললো। এই যে গল্পটা, এটা কি নিছকই গল্প? ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড, ভাগগুলো কেন করেছে? কনক্রিট, তারপরে হচ্ছে কোন জায়গাতে ও অ্যাবস্ট্রাক্ট নিতে পারবে, ভাগটা কেন করা আছে? এটার জন্য এরিকসনের যে সাইকোসোশ্যাল থিওরি, তারপরে তোমার আর এদের কোলবার্গের নৈতিক বিকাশ, ও তো এথিক্সের উপর গুরুত্ব দিয়েছে। এগুলো কেন আছে? এমনি এমনি পরীক্ষা দিয়ে পাশ করার জন্য আছে? অবশ্যই না। বুঝতে পারছো তো? তাহলে জনপথে ভাগ আছে, যে কোন এজের ছেলেকে আমি যদি একটা ওয়ানের ছেলেকে, 1-2 এর ছেলেকে যদি আমি গ্রাজুয়েশন লেভেলের শেক্সপিয়ারের 12th নাইট পড়াই, সেটা সামাজিক অপরাধ হবে, অপরাধ হিসাবে গণ্য হবে। জিনিসটা সুইটেবল হবে। কোন বয়স, কোন জিনিসটা অ্যাবস্ট্রাক্ট জিনিস বাচ্চা নিবে না কনক্রিট নিতে পারবে? কি পারবে ও? ওর সামর্থ্য অনুযায়ী যে এই জিনিসগুলো সোশ্যালি ইনপুট করতে হবে, এটি হচ্ছে পাঠ্যক্রম। আচ্ছা, ক্লাস 2 এর একটা বিষয় আছে, যে ওদেরকে মনীষীদের জীবনী জানাতে হবে। ধরো কথার কথা, এটি হচ্ছে পাঠ্যক্রম, যে মনীষীর জীবনী জানাতে হবে, এইটুকু বলা আছে। বিভিন্ন বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ দিল। দিল্লি বোর্ড হয়তো দিল তোমার জ্যোতিবা ফুলে। কথার কথা, মনীষী হলেই হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই যে আলাদা হলো, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের সাথে ওই বোর্ডের সিলেবাসটা ম্যাচ করলো না, কিন্তু পাঠ্যক্রম লেভেলে থাকে। কি বোঝা গেল না? কি তোমাদের কি আলাদা কিছু মনে হচ্ছে? মনে হলে বলো, আমারও ভুল হতে পারে। তোমার কোশ্চেন করা হতেই পারে ইন্টারভিউতে, পাঠ্যক্রম সিলেবাসের মধ্যে তুমি তফাৎটা বলো। তোমার যদি বিষয়টা বোঝা থাকে, তুমি নিশ্চয়ই তোমার ভাষা দিয়ে তোমার মতো তুমি বলে আসতে পারবে। ঠিক আছে? তাহলে আর বেশি সময় নেবো না, এইটা একটা। আর তাহলে প্রথম কালেক্ট কি করতে পারলাম? 1 থেকে 5। কে করলো না তোমার দেখার দরকার না, তুমি করো। পাশের জন করলো না, ওকে। এই পাশের জন করলো, তাও ওকে। আমি করছি, তাও আমি করছিলাম, ঠিক না, তুমি করো। ঠিক আছে? প্রথম এটা। 2 নাম্বার, তোমাদের এটা একটা সব থেকে সুবিধাজনক বিষয়, যে এটা যদি আমার প্রথমবারের ব্যাচ হতো, তাহলে আমাকে অনেক কিছু তৈরি করতে হবে। সব থেকে তোমাদের এটাই সৌভাগ্য, যে আমার কিছু আর তৈরি করা লাগবে না, কিছু আপডেট দরকার, কিছু আপডেট দরকার। আমার সবকিছুই তৈরি অলরেডি আছে, এটা প্লাস পয়েন্ট। নাহলে আমাকে এখন কি করতে হতো? বানাতে হতো, ভাবতে হতো, বানাতে হতো, ভাবতে হতো, বানাতে হতো। এই টেকনোলজিটা ওই জন্য ইউজ করা আছে। ছবি সবাই করে সেলফি পাঠায়, এই উদ্দেশ্যে না, এটা আমার প্রয়োজনের তাগিদেই করা আছে। চ্যানেল আছে, আমার নির্দিষ্ট নিজের চ্যানেল আছে। আমার চ্যানেলের
ভিউ বাড়লে তো তোমার কি ক্ষতি, তুমি দেখো। বোঝা গেল না? আমাদের সমাজ হচ্ছে এইরকম যে ওর চ্যানেলের ভিউ বেড়ে যাবে, আমি দেখবো না। বুঝতে পেরেছো? বাড়ুক আমার চ্যানেলের ভিউ, তুমি দেখো। বোঝা গেল আমার কথা? বুঝতে পারছো? একবার নয়, তুমি বারবার দেখো। আমার কথাটা কি বোঝা যাচ্ছে না? ওখান থেকে নোট করো, তুমি ভিডিও পজ করো, নোট করো। এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে আমার একটা না 4-5টা ভিডিও, যখন যা মনে আসে তখন তাই 2-4 কথা বলি আর অমনি চ্যানেলটায় পোস্ট করে রাখি। ঠিক আছে? তো এডুকেশন ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কি ব্যাপারটা আমি এখানে বলতে গেলে দেরি হবে, আর বলবো না। আমি পুরো ডিপার্টমেন্ট বলা আছে আমার, যে এই শিক্ষা দপ্তরের নাম কবে তোমার এমএসএমই হলো, মিনিস্ট্রি অফ এমএসএমই তো না, ওটা বলে কি বলে এটা, এমএইচআরডি, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই মিনিস্ট্রিটা কবে হলো? প্রথমে তো মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, পরে 85 সালে এসে এমএইচআরডি হলো, পরে আবার এখন আবার এডুকেশন মিনিস্ট্রি করেছে, নাম বদলেছে। হ্যাঁ, 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি হবে। ঠিক আছে? তো এই তোমাকে প্রশ্ন করতেই পারে যে যে তুমি যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতে যাচ্ছ, ডিপার্টমেন্টটার নাম কি?